শোকাবহ জেল হত্যা দিবস আজ ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে ঘাতকরা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বনানী কবরস্থানে জেল হত্যায় নিহতদের কবরে এবং পরে কেন্দ্রীয় কারাগারে চার নেতার কক্ষে শহীদ পরিবার ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ৭ নভেম্বরকে হত্যা দিবস উল্লেখ করে বলেন, এই দিবস পালনের কোনো কর্মসূচি জনগণ সমর্থন করে না। মইদুল ইসলামের রিপোর্ট। জাতির ইতিহাসের কলঙ্কিত জেল হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানান তিনি। এ সময় জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা তার সাথে ছিলেন। এরপর বনানী কবরস্থানে জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ এবং ক্যাপ্টেন মনসুর আলীর সমাধিতে তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে গভীর শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য, জাতীয় চার নেতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাব বাংলার জনগণকে সাথে নিয়ে। ইনশাআল্লাহ ২০১৯ সালের নির্বাচনও সেই পরাজিত শক্তিকে, যারা বিএনপি জামাত জোট, যারা বঙ্গবন্ধু হত্যাকারীকে আশ্রয় দিয়েছে, চার নেতা হত্যাকারীকে প্রশ্রয় দিয়েছে, তাদের ইনশাআল্লাহ চূড়ান্তভাবে পরাজিত করব। ৭ নম্বর কিসের বিপ্লব দিবস? এটা হচ্ছে হত্যাযজ্ঞের দিবস। সেই হত্যা দিবসকে, সেই তথাকথিত বিপ্লব দিবসকে কোনোভাবেই জনগণ সমর্থন করে না। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং উদার গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু। সেই পথে আমরা যত দ্রুত অগ্রসর হব, আমরা আমাদের জাতীয় চার নেতার প্রতি তত বেশি শ্রদ্ধা জানাতে পারব এবং তারা ইতিহাসের গর্বিত সন্তান, ইতিহাস তাদেরকে স্মরণ করবে। ৭৫-এ ৩রা নভেম্বর মধ্যরাতে নির্মমভাবে ঘাতকরা যেখানে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই পুরনো কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদের সদস্য এবং চার নেতার স্বজনেরা। এরপর সেখানে আলোচনা সভায় গভীর শ্রদ্ধায় নিহতদের স্মরণ করে বক্তারা কথা বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংলাপ প্রসঙ্গে। মুস্তাক এবং জিয়া খুনিদের রক্ষা করেছিল, ঠিক তেমনি সেই পথ ধরেই আজকের বেগম খালেদা জিয়া এবং বিএনপি সেই খুনিদের রক্ষার নীতি অব্যাহত রেখেছে। বাংলাদেশের রাজনীতির ময়দানে বাংলাদেশের বেঈমান পাকিস্তান পন্থা এবং জঙ্গিবাদদের সঙ্গে কোনো রাজনৈতিক মিটমাটের কৌশল গ্রহণ করব না। পরে জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাতীয় চার নেতা হত্যার ৩৮ বছর পর একজনকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছে তাতে পুরোপুরি সন্তুষ্ট নন চার জাতীয় নেতার স্বজনরা। তারা মনে করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকলে ঘাতকরা এত বড় হত্যাকাণ্ড ঘটাতে সাহস করত না। দিদার চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। জেলখানাকে বলা হয় রাষ্ট্রীয় নিরাপত্তার হেফাজতখানা। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর সেই নিরাপত্তা হেফাজতখানায় রচিত হয়েছিল দেশের ইতিহাসের অন্যতম কলঙ্কময় এক হত্যাকাণ্ডের ঘটনা। ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র কয়েক মাস পর তারই ধারাবাহিকতায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুর চার সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে। বঙ্গবন্ধুর অবর্তমানে যারা সফলভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেন, দেশ পুনর্গঠনেও তাদের ভূমিকা ছিল উল্লেখ করবার মতো। দেশকে এত দিয়েছেন যে নেতৃত্ব, তাদের মৃত্যুটা হয় অত্যন্ত নির্মম ও নৃশংসভাবে। মনে হয় যে আমার বাবার জীবনটাও তো সেই মধ্য গগনের সূর্যের মতো। তার বয়স ছিল তখন মাত্র ৫০ বছর। যে ত্যাগ, তিতিক্ষা, সততা, সবকিছু যে একটা নিদর্শন রেখে গেছেন, তার তো আরও দেওয়ার ছিল, আরও তো দিতে পারতেন। কিন্তু জঘন্য এই হত্যার পিছনে যারা কলকাঠি নেড়েছেন তাদের বিচার তো দূরের কথা, বরং ঘাতকদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ করেন চার নেতার স্বজনরা। কোনো দুনিয়ায় কোথাও আছে যেটা হত্যাকাণ্ডের বিচার হবে না? এটা সংবিধানে লেখা ছিল, ইন্ডিমিট আইন করে। অনেকে অনেক কথা বলে আছে, গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলে, তারা সেই নিশ্চুপ ছিল। ঘাতকদের গুলিতে শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় শোকও পালন করতে পারেনি তাদের পরিবার। আমার পিতা মারা যাওয়ার পরে যে আমাদের উপরে যে আক্রমণ এসেছিল,
হ্যাঁ, আমাদের অত্যন্ত আপনার কঠিন সময় আমাদের তখন, কিন্তু এমনকি লন্ডন শহরেও আমাদেরকে হত্যা করার চেষ্টা করছে। এইচ.এম. কামরুজ্জামানের মেয়ে রওশন আক্তার রুমি মনে করেন, একজন রিসালদার জেলে ঢুকে এতগুলো মানুষকে মেরে ফেলল, এটা অবিশ্বাস্য। কোনো কথা বলতে গেলে যে কষ্টটা ভিতর থেকে দলাপাকায় উঠে আসে, হ্যাঁ, তার থেকে আমার মনে হয় নিশ্চুপ থাকাই ভালো আসলে। কারণ এত বড় একটা কিলিং, হ্যাঁ, একজনের মৃত্যুদণ্ড কিভাবে হয় আসলে। সুতরাং এটা তো কোনোভাবেই মানে মেনে না, পরিহাসমূলক রায় ছাড়া তার কিছু না আসলে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জেলখানায় 4 জাতীয় নেতার হত্যার ঘটনা মুক্তিযুদ্ধের উপর বড় আঘাত বলে মনে করেন স্বজনেরা। আমরা যা বাবা হিসেবে আমরা পেলামই না, পাইনি, কখনোই পাইনি দেশের কারণে, তার জন্য আমরা গর্বে বুক। কিন্তু তারপরে যখন এই মানুষগুলোকে যে দেখি যে এরা মানে পারলে হাতাহাতি করছে, আমরা উদার হতে শিখতে হবে। কেন উদার হতে পারছি না আমরা? যারা যুদ্ধের পরে আপনার ইংল্যান্ডে বা লন্ডন শহরে পালাইছিল, তারাই আমাদের উপর আক্রমণ করছে। এক সময় আমাদের জন্য লন্ডন শহর পর্যন্ত নিরাপদ ছিল না। আমাদের তো নিজস্ব কোনো তখন নিজের কোনো আশ্রয় ছিল না, কিন্তু বলতে গেলে তখন আগে বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল আর কি। চান্নেতা পরিবার বলতে গেলে এইভাবেই ছিল। আমার বাবা মাটিতে বসে উনি ষাট কাটছে। সে যুদ্ধদিনে প্রধানমন্ত্রী কত বড় স্বাক্ষর রেখেছেন, এভাবেই নেতৃত্ব দিতে হয়, মুখে না, কাজে কর্মে, উদাহরণে। দিদার চৌধুরী, NTV নিউজ, ঢাকা।